যে টানেল থেকে বেরিয়ে তারপর এখানে ক্লিয়ার ওয়েদার পেলাম। এই বৃষ্টির মধ্যে আমরা নেমে দেখলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এটা একটা বাংকার, কথায় বলে সবুরে মিয়া ফলে। তা আমরা দিরাঙে দাঁড়িয়েছিলাম প্রায় ঘন্টা দেড়েক দুয়েকের মতন খাওয়া দাওয়া করে, তারপর এই লরিটা পেলাম। এই লরিটাতে করে আমরা সেঙ্গে অবধি চলে যেতে পারবো। এবার দেখা যাক কোথায় যাওয়া যায়, আমাদের তো কোনো প্ল্যান নেই, চলুন যাওয়া যাক। এই ভাইয়ের সঙ্গে কথা বলা যাক গিয়ে। থ্যাংক ইউ ভাইয়া हम लोग को चढ़ने के लिए। আসলে এখানে সমস্যাটা মেন হচ্ছে এখানে লোকাল বাস সেভাবে চলে না। আর আমরা যেভাবে অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে চাইছি অরুণাচলটাকে, আমাদের প্রাইভেট কার নিয়ে করতে গেলে প্রায় 3 জনের 1 লাখ টাকার করে খরচ হয়ে যাবে আমরা যেভাবে করতে চাইছি। आप अकेले ही गाड़ी चलाता है, आपको पास हेल्पर नहीं रहता इधर? ये तो छोटा गाड़ी है, छोटा गाड़ी है। अच्छा अभी तो हम फिलहाल हम लोग हेल्प कर देंगे आपको बाई तरफ देखिए कोई प्रॉब्लम नहीं होगा। ये रास्ता थोड़ा सा इधर खराब है, लेकिन एक्चुअली रास्ता पहले से ही रास्ता बहुत बढ़िया था। বৃষ্টি মোটামুটি এখন বন্ধ হয়ে গেছে। এবার আমরা চলেছি আমাদের আগের ডেস্টিনেশন সেঙ্গের উদ্দেশ্যে। এবার সেখান থেকে যদি আমরা আরও আগে যেতে পারি দেখা যাক, তাহলে আমরা এগিয়ে যাব। এবং এখনও যেহেতু সূর্যের আলো রয়েছে, যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ আমরা যতটা সম্ভব এগিয়ে যাব। রাস্তা অপূর্ব রাস্তা, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর রাস্তা। আর সাইডের সিনারিগুলো দেখতে পাচ্ছেন, পাহাড় রয়েছে কি সুন্দর সামনে আগে পিছে। সাইড থেকে নদীটা কি সুন্দর বয়ে গেছে। আর এখানে হোটেলও রয়েছে, হোমস্টে রয়েছে প্রচুর। এখানে আপনারা চাইলে যেখানে সেখানে থাকতে পারেন। পাহাড়ি এরিয়া সব জায়গায় আর কি ভিউ সুন্দর। আর রাস্তাটা এত অপূর্ব লাগছে, মানে এটা আপনারা না দেখলে বুঝবেন না। এটা আমি জানি না আপনাদের স্ক্রিনে কতটা বোঝা যাচ্ছে, মানে এত দারুণ কল্পনার বাইরে, এত সুন্দর লাগছে। এইসব রাস্তায় ট্রেকিং করতেও দারুণ লাগবে। মানে আমরা যদি হেঁটে যেতে পারতাম তাহলে মানে আরও বেশি ভালো হতো, কিন্তু এতটা পথ হেঁটে যাওয়াটা সম্ভব নয়। মানে এই জায়গার মানে সত্যি ভাবতে পারিনি, মানে তাওয়াং এত অপূর্ব জায়গা। আর সব থেকে ভালো লাগছে আমাদের এখানে টুরিস্ট খুব কম আসে, আর জায়গাগুলো ফাঁকা ফাঁকা বেশ। এত সুন্দর জায়গা, মানে কল্পনার বাইরে। কি দারুণ জলের স্রোত, আদিকে নদীটা কি সুন্দর, ঝর্ণা পাহাড়ি নদী, অপূর্ব। এত সুন্দর জায়গা, এত সুন্দর রাস্তা, মানে এতদিন আমরা আসিনি, এই যে কি মিস করেছি। আর এখন দেখে এত ভালো লাগছে, কল্পনা করা যাচ্ছে না। এত সুন্দর নদী, মনোমুগ্ধকর প্রকৃতি দেখে চোখ জুড়িয়ে যায়। এই সুন্দর পাহাড়ি প্রকৃতি দেখার জন্যই বারবার পাহাড়ে আসতে মন চায়। আজকের রাতটা আমরা সেঙ্গেতেই নাইট স্টে করব। দিরাং থেকে সেঙ্গের দূরত্ব 55 কিলোমিটার মতন, আর তাওয়াং দিরাং থেকে 140 কিলোমিটার মতন। লরিতে যেতে এত সুন্দর সফর যা মনে রাখার মতন। এমনভাবেই ভারতবর্ষের প্রত্যেকটা রাস্তা আপনাদেরকে ঘুরে দেখাবো। এখান থেকে এখনো 12 কিলোমিটার বাকি আছে। দেখা যাক আজকে আমরা কোথায় নাইট স্টে করবো কিছু বুঝতে পারছি না, তবে রাস্তা অসাধারণ লাগলো। পাহাড়ে অন্ধকার নেমে আসার পর সন্ধেই আমরা চলে এলাম সেঙ্গেতে। গুড মর্নিং ফ্রম সেঙ্গে। আমরা রয়েছি সেলা টানেল থেকে 25 কিলোমিটার আগে। দিরাং থেকে আমরা চলে এসেছিলাম রামা ক্যাম্প, এবং সেখান থেকে দেখলেন ট্রাকে করে আমরা কালকে সন্ধ্যেবেলা এসে পৌঁছেছিলাম এই সেঙ্গেতে। এবার এখান থেকে আমরা উপরে সেলা পাসের দিকে যাব। সেলা পাস দেখে আমরা ওখান থেকে জাং হয়ে তারপর যাব তাওয়াংয়ে। তো এখন সময় হচ্ছে সকাল 9:30 মতন, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা বেশ সুন্দর, এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। আর আমরা রয়েছি সি লেভেল থেকে 10,000 ফুটের ওপরে। আর এখানে চারিদিকে পুরো মেঘে ঢাকা, পাহাড়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আমাদের হোমস্টের ব্যালকনি থেকেই আর কি আপনাদের সঙ্গে কথা বলছি। আর এই হোমস্টেটার নাম হচ্ছে নমু হোমস্টে। কালকে এখানে আমরা সন্ধ্যে 7টা নাগাদ পৌঁছেছি। খুব সুন্দর একটা রুম পেয়েছি আমরা এখানে নমু হোমস্টেতে। 3টে বেড রয়েছে, আর একটা এক্সট্রা বেডও রয়েছে। আমাদের এই রুমের ভাড়া পড়লো 1500 টাকা 3 জনে। আমরা এখানে মোটামুটি ঘন্টা দেড়েক মতন ওয়েট করার পর এই গাড়িটা পেলাম, ট্রাকের গাড়ি। আর কোনো গাড়ি আসছে না এখানে, একদম নির্জুম জায়গা, ফাঁকা ফাঁকা। কয়েকটা ট্যুরিস্ট আর কি প্রাইভেট কার বেরিয়ে যাচ্ছে, তাছাড়া আর কোনো গাড়ি নেই। লরি ছাড়া আর কোনো আমাদের উপায় নেই। তাই লরিতে করে আমরা এখন যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। দেখা যাক কতদূর যাওয়া যায়। তাওয়াং অবধি যাওয়ার আমরা গাড়ি পেয়ে গেলাম। যাওয়ার সময় আমরা সেলা পাস হয়ে যাবো না, সেলা টানেল হয়ে যাবো। সেলা পাস হয়ে যায় না এই বড় গাড়িগুলো। টানেল থেকে আমরা তাওয়াং যাব। পুরো মেঘে ঢাকা রাস্তা, দেখুন পুরো মেঘে ঢাকা, অপূর্ব লাগছে। পুরো নিচে মেঘে
ঢেকে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না ছাদটা। অপূর্ব দৃশ্য। এই যে রাস্তার পাশে ইয়ার দেখা গেল। আমরা এখন রয়েছি 11,400 ফুট উচ্চতায়। এখানে মেঘে পুরো ঢেকে গেছে, নিচে কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। দারুণ লাগছে এই জায়গাটা, দারুণ। পুরো নিচে মেঘে ঢেকে রয়েছে, কি অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। আমরা চলে এসেছি 0 পয়েন্ট যে মোড়টার কাছে। বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে টানেলের দিকে, আর ডান দিকেরটা উঠে যাচ্ছে সেলাপাসের দিকে। আমরা বাঁ দিকে টানেলের দিকে যাচ্ছি। অরুণাচলে আসার আগে ভাবিনি যে এত সুন্দর প্রকৃতি আমাদের জন্য অপেক্ষায় রয়েছে। ঝিরিঝিরি বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা প্রায় নিচ থেকে অনেকটা ওপরেই উঠে এলাম। প্রায় 13,000 ফুট উচ্চতায় রয়েছে সেলা টানেল। বাইরে কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব দৃশ্য বাইরে, পুরো মেঘে ঢাকা, দারুণ লাগছে, কি দারুণ। সামনে থেকে এই দৃশ্য না দেখলে বোঝা যাবে না, সুন্দর জায়গাটা। এখন মেঘটা একটু কেটেছে, নিচের দিকে মেঘটা চলে গেছে, এখান থেকে বেশ অপূর্ব লাগছে। বাঁদিকে উপরের দিকে উঠলে তবে আমরা টানেলটা পাবো। প্রচুর পর্যটক তাদের গাড়ি দাঁড় করিয়ে এত সুন্দর প্রকৃতির রূপ ফ্রেমবন্দি করছেন। সেলা টানেলের কাছাকাছি আসতেই সেলা টানেল দেখার উৎসাহটাও কিছুটা বেড়ে গেল। ওয়েলকাম টু সেলা টানেল, বর্ডার রোড অর্গানাইজেশন। সেঙ্গে থেকে প্রায় 28 কিলোমিটার জার্নি করে আমরা চলে এলাম সেলা টানেলের কাছে। প্রায় 13,000 ফুট উচ্চতায় অবস্থিত এই সেলা টানেল, যা ক্রস করে আমরা যাব তাওয়াংয়ের দিকে। প্রকৃতির সঙ্গে মোকাবিলা করে বিআরওর তৈরি এত সুন্দর টানেল, যা দেখে মন জুড়িয়ে যায়। প্রথম টানেলটির দীর্ঘ প্রায় 1 কিলোমিটার, আর দ্বিতীয়টি প্রায় 1.5 কিলোমিটারের মতো। এই পাহাড়ের ওপরেই রয়েছে সেলা পাস আর সেলা লেক, যার উচ্চতা 13,700 ফুট। কোনো লোকাল ট্রান্সপোর্ট সেলা পাস হয়ে যায় না, তাই এই ট্রিপে আমাদের আর হলো না। আমরা ওই যে টানেল থেকে বেরিয়ে, তারপর এখানে একটু ক্লিয়ার ওয়েদার পেলাম, হালকা হালকা রোদ উঠছে, আবার চলে যাচ্ছে। কি অপূর্ব দৃশ্য এখান থেকে, অপূর্ব। বাদিকে দেখতে পেলাম লেখা রয়েছে অরুণাচল প্রাইড অফ ইন্ডিয়া। সত্যি অরুণাচল প্রাইড অফ ইন্ডিয়া। প্রথম টানেল ক্রস করে আমরা চলে এসেছি দ্বিতীয় টানেলের কাছে, এটি সেলা টানেল। গেটওয়ে অফ তাওয়াং বর্ডার রোড অর্গানাইজেশন এই সুন্দর রাস্তাটি তৈরি করেছে। বাদিকে দূরে দেখা যাচ্ছে একটি গ্রাম। এই সমস্ত পাহাড়ি জায়গা আর্মিদের নিরাপত্তার আওতায়, তাই সব জায়গা আপনাদেরকে তুলে ধরতে পারছি না। আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও যদি কখনো এই সমস্ত প্রোটেক্টেড জায়গায় আসেন, ভিডিও করে সমাজ মাধ্যমে তুলে ধরবেন না। আমাদের দেশের নিরাপত্তার সাথে এই জিনিসগুলো না দেখানোই ভালো। হঠাৎ করেই ডান দিকে চোখে পড়ল অপূর্ব একটি ওয়াটারফলস। এতটা ট্রেন জার্নি করে, তারপর এতটা পথ অতিক্রম করে যখন এত সুন্দর অপূর্ব প্রকৃতির রূপ দেখতে পাই, তখন সমস্ত জার্নির যে কষ্ট এক নিমেষেই চলে যায়। বাদিকে কি সুন্দর নদী বয়ে চলেছে, তার পাশেই ঝাউবন, ওপারে পাহাড়। এ যেন রূপকথার থেকেও কম নয়। প্রকৃতির প্রেম এইভাবেই আসে। সত্যি এত সুন্দর অপূর্ব প্রকৃতির টানে যেন বারবার ছুটে আসি। আমরা চলে এসেছি ওপরে, যশবন্ত সিং আর কি মিউজিয়াম। এটা
চাইনিজ গ্রেভিয়ার্ড, এখানে টোটাল ডিটেলসটা দেখা রয়েছে। বৃষ্টির মধ্যে আমরা ঘুরে দেখছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। চলুন উপরের দিকে যাওয়া যাক। মেঘে পুরো ঢেকে রয়েছে, মূর্তি করা রয়েছে। এই বৃষ্টির মধ্যে আমরা নেমে দেখলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। আপনাদেরকে দেখাচ্ছি। চলুন নিচে, এখানে রয়েছে বাংকারও রয়েছে এখানে। এটা একটা বাংকার, এখান থেকে আর কি সব আমাদের আর্মিরা দূরে দেখতো, নজর রাখতো। আর নিচে রাস্তা, এখানে উপরে রয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই যে যশবন্তগড় মেমোরিয়াল দেখে আমরা চলে এলাম তাওয়াংয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। ওই যে বুদ্ধ পার্ক, উপরে উঠতে হবে আমাদের। এখান থেকে পুরো তাওয়াং শহরটা দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে দৃশ্যটা।